আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী ভাবছেন আপনারা এগুলো বাদামওয়ালাদের কাছ থেকে কিনে আনছি? না, ভুল ভাবছেন। এগুলো ঘরেই মেক করা হয়েছে। তো এগুলো আমি কিভাবে মেক করলাম সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আর এই যে বাদামগুলো দেখছেন, এগুলো কিন্তু আমাদের গ্রামের বাড়িতে আমাদের নিজস্ব জমিতে চাষ করা হয়েছিল। আমি এখানে যে চালটা ব্যবহার করব, এটা দিয়ে কিন্তু মুড়ি ভাজা হয়ে থাকে। এটা ভাতের চাল না। তো চালটাকে আমি খুব ভালো করে একটা শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চালগুলো ধোয়া যাবে না, আর চাল যদি ধোয়া হয় তাহলে কিন্তু চাল ফুটবে না। সেজন্য একটা শুকনো কাপড় দিয়ে চালগুলো পরিষ্কার করতে হবে। তো আমি এখানে চালের মধ্যে একটু লবণ আর পানি মিশিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা চুলায় পাতিল বসিয়ে এটাকে ভেজে নেব। আর চুলার ফ্লেমটা কিন্তু মাঝারি আঁচে রাখতে হবে, তা নাহলে এটা পুড়ে যাবে। এই চাল কিন্তু অনবরত নাড়তে হবে, তা নাহলে নিচে আটকে গিয়ে একদম পুড়ে যাবে। দেখেন কি সুন্দর করে ফুটে যাচ্ছে চালগুলো, একদম মুড়ির মতো টুস করে ফুটতেছে। দেখতে যে কি ভাল লাগছে। আর এই চাল ভাজা কিন্তু আমি কয়েক বছর ধরেই এখন ঢাকাতে যে বাদামওয়ালাদের কাছে দেখি, বাদাম আর চাল একসাথে ভেজে যে বিক্রি করে, সেই জিনিসটা কিন্তু আমরা অনেক বছর আগে আমার মেজো বোন আমাদেরকে প্রথম খাইয়েছিল। তখন কিন্তু এটা আমি কারো কাছেই দেখি না। এখন তো এটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তো আমার এক কড়াই চাল ভাজা হয়ে গিয়েছে, আমি এখন বাকি চালগুলো দিয়ে দিব। চাল কিন্তু বেশি নেওয়া যাবে না, অল্প অল্প করে চাল ভাজতে হবে। আমার এই কড়াই চালটাও হয়ে গিয়েছে। দেখেন চাল ভাজাগুলো কি সুন্দর, একদম মুচমুচে আর অনেকখানি ফ্লাফি হয়েছে। এগুলো খেতে কিন্তু একটু শক্ত থাকে না, একদম মুড়মুড়ে থাকে, খুব টেস্ট লাগে খেতে। অনেকেই আছে চাল ভাজা খুব পছন্দ করে। এখন বাদামগুলো বেজে নিচ্ছি। আর এই বাদামগুলো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিলে সুবিধা কী হয়, আপনার ভাজতে একটু সময় কম লাগে। আর পচা টচা থাকলে সেগুলো ফেলে দেওয়া যায়। বাদামগুলো আলতো হাতে আস্তে আস্তে করে অনেকখানি সময় নিয়ে ভাজতে হবে। আর এইখানে বাদামের চুলার ফ্লেম কিন্তু লো মিডিয়ামে থাকবে। এখানে বাড়ানো যাবে না, বাড়ানো গেলে বাদামগুলো পুড়ে যাবে। তো আমার বাদাম ভাজাও শেষ হয়ে গিয়েছে। বাদামগুলো একটু ঠান্ডা হলে হাত দিয়ে আস্তে আস্তে কচলিয়ে লাল খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো লাল খোসাটা যখন ছাড়ানো হয়ে যাবে, এটাকে আমি একটু ঝেড়ে নেব। এই যে লাল চামড়াটা পরিষ্কার করে নিয়েছি। এখন চালের সাথে এটাকে মিশিয়ে নেব। এটা খেতে কিন্তু অনেক মজা। যারা খান নাই তারা কিন্তু একবার হলে ট্রাই করে দেখবেন। যদিও মুড়ির এই চালটা সব বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না, একটু খুঁজতে হবে। আপনার এলাকায় যে চালের বাজার আছে সেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন। যেমন আমাদের এলাকায় যে দোকানগুলো আছে চালের, আমি সেখানে পাই নাই। এটা আমি আমার বোনকে দিয়ে আনিয়ে নিয়েছি। এই চাল ভাজাগুলো আপনি একটা এয়ারটাইট ডিব্বার মধ্যে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন বেশ অনেক দিন।